নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে হাইকোর্ট ও রাজ্য সরকারের নিয়ম মেনেই চলতি বছর পান্ডুয়াতে হচ্ছে কালী পুজো। পান্ডুয়া কেন্দ্রীয় কালী পুজো কমিটির সূত্রে জানা গিয়েছে, এখানে ছোট বড় মিলিয়ে বহু পুজো হয়। কেন্দ্রীয় কমিটির অধীনে 46টা কালী পুজো হয়। পান্ডুয়া প্রগতি সংঘের কালী পুজো এবছর 67 বছরে পদার্পণ করলো। এবছর তারা ইকো পার্কের আদলে মণ্ডপ তৈরি করেছেন, পাশাপাশি 32 ফুটের প্রতিমা তৈরি করে দর্শকদের চমক দিতে চলেছেন। দর্শনার্থীরা এই মণ্ডপে স্যানিটাইজার টেনেলের মাধ্যমে প্রবেশ করবেন ও বের হবেন। তারা যখন সেখানে প্রবেশ করবেন, সেখানে তারা দেখবেন ইকো পার্কের মতো পরিবেশ। তারপর 32 ফুটের প্রতিমা দর্শন করবেন। মণ্ডপে কিভাবে ঢুকবে সবাই? মণ্ডপে ঢুকতে গেলে আমাদের মণ্ডপের এন্ট্রান্স প্রথমত মাস্ক বাধ্যতামূলক, মাস্ক পরতে হবে। মাস্ক ছাড়া আমরা মণ্ডপে প্রবেশের অনুমতি দিচ্ছি না। দ্বিতীয়ত আমাদের দুটো স্যানিটাইজার গেট করা আছে মণ্ডপের সামনে, ওখান দিয়ে ভেতরে প্রবেশ করবে। ভেতরে প্রবেশ করে আমাদের এখানে প্রতিমা দর্শন করে আমাদের বাহির পথ আলাদা আছে, ওখান দিয়ে। সবুজ সংঘের চলতি বছরের কালী পুজোর থিম পরিবেশ বাঁচাও। এই পুজোর মণ্ডপ প্রবেশ করে দর্শনার্থীরা বিরাট বড় একটা নলকূপ দেখতে পাবে, সেখান থেকে পড়ছে জল। মণ্ডপে ঢুকেই দর্শনার্থীরা দেখতে পাবেন বন সংরক্ষণের মাধ্যমে পাখিদের জীবন বাঁচানোর চেষ্টা চলছে। প্রতিমার মাধ্যমে গাছ বাঁচানোর আহ্বান করা হয়েছে। সেখানে কাঠুরিয়ারা গাছ কাটতে গিয়ে দেবী রূপ দেখে গাছ না কেটে দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। পুজো কমিটির সম্পাদক শানু চক্রবর্তী বলেন, এটা কি হচ্ছে? অ্যাকচুয়ালি এবছর আমাদের এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশানে আমাদের এবছরের যে পরিবেশের যে একটা পরিবেশ বলতে গেলে যে একদম মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা সবাই পরিবেশের থেকে আলাদা হয়ে গেছি। সেই জায়গায় থেকে পরিবেশকে বাঁচানোর আমরা একটা বার্তা দিচ্ছি মানব সমাজের কাছে, যে পরিবেশকে বাঁচাতে হবে। এখানে আমাদের প্যান্ডেলে 3টে স্টেপের মাধ্যমে আমরা পরিবেশকে বাঁচাতে চেয়েছি। প্রথম স্টেপে আমরা জল সংরক্ষণের মাধ্যমে জীবন বা পরিবেশকে বাঁচানোর আবেদন জানিয়েছি। দ্বিতীয় স্টেপে আমরা বন সংরক্ষণ বা উদ্ভিদ সংরক্ষণের মাধ্যমে আমরা পরিবেশ বা জীবনকে বাঁচানোর আবেদন জানিয়েছি। আর তৃতীয় স্টেপে আমরা উদ্ভিদ বাঁচানোর মাধ্যমে পরিবেশকে বাঁচানোর একটা আবেদন দিয়েছি প্রতিমার মাধ্যমে। আর দ্বিতীয় স্টেপে আমাদের এই যে বন সংরক্ষণের সাথে পাখি সংরক্ষণ যে করতে হবে, কারণ বন কেটে দিলে পাখি পাওয়া যায় না। পাখি আজকে প্রায় বিলুপ্ত, প্রায় যেমন বাবুই পাখি দেখা যায় না। এইরকম মেসেজগুলো আমরা সব পৌঁছে দিতে চেয়েছি মানুষের কাছে। আপনার নাম? আমার নাম শানু চক্রবর্তী, আমি এই পুজো কমিটির সেক্রেটারি, নীরদগড় সবুজ সংঘ। কালী পুজো সেন্ট্রাল কমিটির সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, আমাদের সেন্ট্রাল কমিটি আমরা প্রথমে একটা মিটিং করেছিলাম, আমরা 46টা পুজো কমিটিকে নিয়ে, যারা সেন্ট্রাল কমিটির আওতায় আছে তাদেরকে নিয়ে আমরা মিটিং করেছিলাম। মিটিংয়ে আমরা আলোচনা করেছি যে আমরা সিদ্ধান্ত হয়েছে যে 46টা পুজোই হবে, এবং তার মধ্যে যারা কেন্দ্রীয় কমিটির মধ্যে আছে তারা স্যানিটাইজার এবং মাস্ক আমরা প্রত্যেকটা বারোয়ারি ক্লাবকে আমরা দেব। আর হাইকোর্ট এবং রাজ্য সরকারের বিধিনিষেধ অনুযায়ী আমরা আরেকটা প্রশাসনের সঙ্গে মিটিং করেছি। সেই নিয়ম অনুযায়ী মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে কেন্দ্রীয় কমিটি আমাদের পুরস্কার বিতরণ আমরা করব না। আমাদের 3 দিনের জায়গায় 4র্থ দিনে যে আমরা শোভাযাত্রা করতাম সেটাও আমরা বন্ধ করে দিয়েছি। 4 দিন কালী থাকবে, কালী পুজো থাকবে। আর 5 দিনের দিন সকাল 10টা থেকে ওই 4টের মধ্যে প্রতিমা যে জায়গায় নিরঞ্জন করবে। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা।